প্রিয় কলেজের ভাই বোনেরা, আপনাদেরকে আমাদের সেনাবাহিনীদের যে একটা পার্ক আমি দেখাইলাম, জলশিরি সেন্ট্রাল পার্ক। এই পার্কটা যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওগুলো একটু ভালো করে দেখে একটা মন্তব্য করবেন, এবং প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে এত সুন্দর একটা পার্কে যারা আশেপাশে যারা আছেন তারা যাতে একটু ঘুরতে আসে। তাহলে হবে কি, এই পার্ক কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আরো নতুনত্ব পার্ক করার মধ্যে উদ্বুদ্ধ করবে। ঠিক আছে, যে না, আমরা যেই অ্যাসাইনমেন্টে নিয়েছি সেই অ্যাসাইনমেন্টটা খুবই চমৎকার, আমরা আরো অন্যান্য জায়গায় আরো চমৎকার কার্যক্রম করব, যাতে সুন্দর মতো সবাই করতে হবে। তাই আমার চ্যানেল রোজা 7-এর সাথে থাকবেন সব সময়, কারণ চ্যানেল রোজা 7 প্রতিটি মুহূর্তে আপনাদের কাছে ভালো ভালো কিছু জিনিস নিয়ে আসার জন্য চেষ্টা করে। ইভেন আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার মধ্যে থাকে, আর যে তথ্য নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষ যাতে আমরা কার্যক্রম করতে পারি। কথায় আছে, মানলে তাল গাছ, না মানলে আর বললাম না, আপনারাই বলেন। তাই প্রতিটি মুহূর্তে আমাদের মাঝে থাকবেন, যাতে আমরা সুন্দর করে আপনাদের মাঝে থাকতে পারি। এবং কমেন্ট করবেন অবশ্যই, সেটা খারাপ হোক আর ভালো হোক। কমেন্ট যদি আপনি না করেন তাহলে আমি ভালো মন্দ কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, ভালো মন্দ বুঝতে না পারলে আমি ভালো মন্দ কিছু তৈরি করতে পারবো না। যেমন আমার কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমার দূর হয়ে গেলে আমার মনে হয় আমার জিনিসগুলো চমৎকারভাবে চলবে। তাই আমি চাই আপনারা এই চ্যানেল রোজা 7-এর প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে প্রত্যেকটা মানুষ দেখে। এই ভাই বোনেরা, করবেন তো? এখনো দিলেন না সাবস্ক্রাইবটা, এখনো করলেন না কেন রে ভাই? আমি কি আপনাদের ভাই না? আমি আপনাদের ভাই বলে আমি তো মনে করেন যে অল্প সময় আমার 1 মিলিয়ন হয়ে গেছে। যদি ভালোই না লাগতো, আপনারা ধাক্কা দিয়ে প্রতিটি মুহূর্তে চলে যান কেন রে ভাই? ধাক্কা দিয়ে না, শুধু আমার ভিডিও না, প্রত্যেকটা মানুষের ভিডিও আপনারা দেখবেন। অজানা অনেক তথ্য আপনাদের মাঝে ছড়িয়ে দেয়। ঠিক আছে, যেমন এই পার্কটার কথাই বলি, আমি সত্য কথা বলতেছি যে এই পার্কটার সম্পর্কে আমি কিছুই জানতাম না, যে এত সুন্দর একটা পার্ক আমার কাছে আছে। কিন্তু সেই সুন্দর পার্কটা কি চমৎকারভাবে আজকে ঘুরলাম, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনারা আসবেন, কিন্তু ভুল করেন না, ভুল করেন না, ভুল করেন না, বাচ্চাদেরকে ঠকায়েন না। নিজেরা জীবন অনেক ঠকছেন, আর ঠকেন না। আপনারা না ঠকা প্রতিটি মুহূর্তে বাচ্চাদেরকে নিয়ে বের হওয়ার জন্য চিন্তা ভাবনা করেন। আর হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চাদেরকে সাধারণ নলেজ দেওয়ার মতন চেষ্টা করবেন। আমরা দেখতেছি অনেক সময় বাসায় টিউশনি যারা করে, টিচাররা, তারা ওই স্কুলে যেটা দেখায় সেটাই পর্যন্ত দিয়েই ক্ষান্ত। কিন্তু তাদের এটুকু উচিত যে তাদেরকে কিছু বেসিক নলেজ দেওয়া প্রয়োজন। সেটা কি, আমরা টেন্স গ্রামার যদি না জানি, আমরা ইংলিশ টকিং কিন্তু করতে পারবো না কারোর সাথে। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা স্যাররাই, প্রত্যেকটা ম্যাডামরাই আসে তাদের তৃপ্তির জন্য বলতে স্কুলে আসে নামে মাত্র, হাজিরা দিয়ে যে যার মতন চলে। কিন্তু এটা কিন্তু ধ্বংস সে নিজে হচ্ছে, তার বাচ্চাদেরকে করতেছে। কিভাবে বাচ্চাদের করতেছে? ধরেন, মনে করেন যে সে অন্যের বাচ্চাদেরকে পড়াচ্ছে, কিন্তু সে গাফিলতি দিচ্ছে না, তারও কিন্তু সন্তান আছে। সে যেরকম করবে সেই প্রতিফলটা কিন্তু তারও উপরে পড়বে, তার বাচ্চাদেরকে কিন্তু অন্যান্য কেউ এরকম করবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্রত্যেকটা বাচ্চাদেরকে আমরা আগে ছোটকালে বলতাম যে ওর মাথার মধ্যে কিছু নাই, আছে গোবর, আছে গোবর। আসলে কিন্তু না, মাথায় ঠিকই আছে, মাথায় আমরা খাটাচ্ছি না।
ঠিক আছে, মাথায় সবই আছে, আমরা খাটাচ্ছি না কারণ আমাদের সে ধৈর্যটা নাই। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের প্রতি ধৈর্যটা আনা উচিত, আনতে হবে। কেন না, আপনার একটা জিনিস দেখেন, যখন যে কোনো জিনিস রিচার্জ করলেন আস্তে আস্তে কিন্তু বের হয়ে আসে। আপনি কোনো জিনিসই অ্যানালাইজ না করলে আপনি কোনো কিছু বের হবে না। অনেকে মনে করে হায় রে আমি পারবো না, আসলে কিন্তু তা না। সে যদি একটু চেষ্টা করে সে ভালো করতে পারে, তবে যদি সে রিচার্জ করে, রিচার্জ না করে আগে থেকেই সে স্যালেন্ডার হয়, তার মানে সে তার মনটা আগে থেকে দুর্বল করে ফেলছে। তো কলিজার ভাই বোনেরা, আপনারা যে বাচ্চাদেরকে ইমপ্রুভমেন্ট করাবেন, বাসায় পড়াবেন, সে পড়ানোর সাথে সাথে অন্তত পক্ষে প্রতিদিন 5টা করে সাধারণ জ্ঞান দিবেন, 5টা করে ট্রান্সলেশন দিবেন। দেখবেন আস্তে আস্তে সে সবই জানতে পারবে। 5টা করে ওয়ার্ড মিনিং দিবেন, ঠিক আছে, এবং তারে সাধারণ নলেজ দিবেন। সাধারণ নলেজ বলতে বাজারে অনেক সময় কেনাকাটার জন্য পাঠাবেন, ভুল করবে, তার ভুল শুধরে দিবেন, সে শুধরাবে। কিন্তু আপনি যদি একবারে তারা কিছু করতে না দেন, তাহলে কিন্তু সে করতে পারবে না, জানতেও পারবে না, শিখতেও পারবে না। তাই প্রিয় কলেজার ভাই বোনেরা, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত বিকশিত হওয়া। আমরা প্রায় কিন্তু ধ্বংস হয়ে গেছি, প্রায় আমরা ধ্বংস হয়ে গেছি, কারণ আমরা কোনো কিছু রিচার্জ করি না। বাচ্চাদেরকে স্কুলের পড়া যেগুলো দেয় মুখস্থ বিদ্যা, সেগুলো করেই আমরা তাদেরকে ছেড়ে দিই, ঠিক আছে। আমরা কিন্তু তাদেরকে আর ই করি না। কখনো কোথাও যদি একটা কোনো মেহমান আসলো, বললো যে এই তুমি বলো তো আই ইট রাইস, ও চিন্তার মধ্যে পড়ে গেল, আরে বললো ওটা কি, আই ইট রাইস মানছে, এটা তো জীবনে শুনিনি। এখন ওর স্যারের ফোন দিব, স্যার আমাদের এক গেস্ট আসছে, গেস্ট বললো যে আই ইট রাইস মানে এটা কি। আরে বেকুব, আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই। তার মানে কি হলো, সে পড়ে নাই, পড়ায় নাই, যার কারণে হয় নাই, ঠিক আছে। হ্যাঁ, আবার এখানে কিছু কিছু বাচ্চাদেরকেও একটু দোষ আছে, দোষ আছে স্যারের পড়া রীতিমতো কমপ্লিট করে রাখে না। কমপ্লিট করে না রাখার কারণে সে কিন্তু আজকে এই বিপত্তিটা হচ্ছে। না, একজন টিচারের উচিত তার পড়া এনি হাও তাকে হইতে হবে, পড়ার মিস নাই, পড়ার করতে হবে। তার জন্য তার গার্জিয়ানের সাথে মত বিনিময় করতে হবে, যাতে তার গার্জিয়ান সুন্দর মতন এটারে অ্যাকশন নেয়, ঠিক আছে, তাহলেই হবে। তাই আমার উচিত, আপনাদের উচিত প্রতিটি ছাত্রছাত্রীদের প্রতি নজর রাখা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু নিয়ে আসবেন পার্কে, জলসই সেন্টার পার্ক, ঢাকা, অবশ্যই অবশ্যই অবশ্যই।